ও কথা একটা মনে হয়েছে কইয়া লাইতাম নি কইয়েই লাই। আমাদের তারেক ভাই কিন্তু সবসময় বিসমিল্লাহ কয়, আমিও কইও লই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের তারেক ভাইয়ের কথাগুলা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো তারেক ভাইয়ে কি বলছে, যারা দলের জন্য ত্যাগী নেতা তাদের মূল্যায়ন করানোর কথা কইছে আবার নতুন কইরা। আমাদের নেতা কর্মীরা আসলে কি ত্যাগী নেতারারে খোঁজখবর রাহে রাহে না। তো ভিডিও বানাইলে তো আমার সমস্যা হয়ে দিকে, কেউ তো আর খোঁজখবর নেয় না। আমি নাকি বিভিন্ন ধরনের কথা বলি এই কারণে। তো এখন যে নির্বাচন আর আছে 3-4 দিন, আমার মনে হয় যারা আমাদের নেতা কর্মী আছে তারা মনে হয় একটু ভুল করে যাইতে আছে। কর্মীরা কিন্তু ভালো, তো নেতা কর্মীরা আর আসেনি, আত্মীয় স্বজন বাতিজা স্বাস্থ্য ভাই জেরতো ভাই আর আসেনি, বাকি আসেনি বাড়িতে। সবার আইনা এবারে ভোট টোট চান আর ফোন টোন দিয়ে আনেন। আর 13 তারিখের পরে তো আর কোনো কেউ ওর কোনো খোঁজখবর নিত না, এটা আমরা ভালো করে জানি। আর যদি আল্লাহ দে সরকার পাশ করে, তো যা ও বাতিজা স্বাস্থ্য ভাই জেরতো ভাই তারারে দিব, বুঝেন নি। আর বিভিন্ন ধরনের গরিব মিসকিন যারা, তারা কিন্তু খবর রাখতো না। আর দিতে আসি, টাইম নাই, কথা নাই, ঠিক আছে। আমার কথাটি ওই দিকে কি পাকনা কথা। যাক, দোয়া করি ভালো থাকেন। 96 থেকে রাজনীতিটা কইরে আইতে আসি, মূল্য পাইলাম না কি, এটাই দুঃখ। তো এখন 30 বছর ধরে করলাম, আর লাভ কি? জসিম ভাই তো আর আমার নামটাই জানে না। আগে তো নাম জানতো, এখন তো আর জসিম ভাই নামটাই জানে না। তখন বর্তমানে জসিম ভাইয়ের যে টিয়া পয়সা এটি আইতে আছে, এটি তো নেতাকর্মীরা বাতিজা ভাই ভাতিজা স্বাস্থ্য ভাই জারতো ভাই তারাই খাইতে আছে, আর তারাই 10টা ভাইতে আছে। আমরা তো আর ভোটটা হইছে না, আর আমার আত্মীয় স্বজনের কোনো ভোট টোট নাই। ভোট আমরা দেম কখনো, ভোট উঠলে না আত্মীয় স্বজনেরও নাই, আমারও নাই। এর লাগে হয়তো খবর টবর নেয় না, আর এত গুরুত্বও দেয় না। তো ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের হানিফ বাশার ভাই। ওকে, আল্লাহ হাফেজ।